প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে। আজ আমরা চলে এসেছি অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের গ্রুপ এর এটি গুরুত্বপূর্ণ খেলা। মুখোমুখি হবেন অনিক গোষ্ঠী বনাম অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব। আপনারা দেখছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়দের শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে রেফারির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করবেন। আজ অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ দলের খেলা। দেখা যাক কোন দল কোন দলকে পরাজিত করে আসে, সেটাই দেখার আছে। এটি হলো পিএজে স্পোর্টিং ক্লাব, অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব। তারাও শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করবেন রাহুল কুমার। দুই সহকারী রেফারি হলেন দিলীপ পাড়ুই, উত্তম সরকার, ফোর্থ অফিসিয়াল সুজয় মণ্ডল। রেফারির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেফারির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছেন। আমাদের ডান দিকে রয়েছে লাল রঙের জার্সি পরিহিত অনেক গোষ্ঠী এবং ব্লু মেরুন স্ট্রাইপ জার্সি পরিহিত অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব। দুই দলের খেলোয়াড়কে নিয়ে রেফারি ক্রস বিনিময় সেরে নিচ্ছেন রাহুল কুমার। আমরা সরাসরি খেলায় ফিরে আসি। অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের প্রতিজ্ঞাবদ্ধ হলেন অনেক গোষ্ঠী। রাহুল কুমার আজকের ম্যাচ রেফারি। বলতে বলতে বাঁশি বাজিয়ে শুরু করে দিলেন আজকের প্রথম খেলা, ফার্স্ট হাফের খেলা। অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পায়ে বল ঘোরাফেরা করছে। দেখা যাক আজকের এই খেলা থেকে কোন দল 3টি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে যায়। সেটা শেষ সময়টুকু দেখতে হবে। চলুন, আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব। লম্বা একটি দিয়েছেন, ওখান থেকে পেলেন না। আবারও পিএজে আক্রমণ, বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা আক্রমণে বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। পিএজে স্পোর্টিং ক্লাব গোলমুখী আক্রমণ বাম প্রান্ত থেকে, ওখান থেকে কি মাইনাস হবে? দেখা যাক। না, হ্যাঁ মাইনাস করেছেন। হেড হবে না, শেষমেশ বল। এখনও আক্রমণাত্মক খেলার মধ্যেই রয়েছে পিএজে স্পোর্টিং ক্লাব। এরই ফাঁকে বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠী পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা অনেক গোষ্ঠীর। দেখা যাক, অনেক গোষ্ঠী চলেছেন। অনেক গোষ্ঠী বাম প্রান্তে দিয়েছিলেন না, ওখানে প্রস্তুত ছিলেন পিএজে ডিফেন্ডাররা। আবারও অনেক গোষ্ঠী চলেছেন। গোলমুখী আক্রমণ, অল্পের জন্য আমরা স্লো মোশনে একবার দেখে নেব। খুব সুন্দর নিয়ে আগিয়েছিলেন, তবে পিএজের গোলকিপার প্রস্তুত ছিলেন, কোনো ক্রমে সামাল দিলেন কর্নারের বিনিময়ে। কর্নার থেকে খেলা শুরু করলেন অনেক গোষ্ঠী। হেড, তবে প্রস্তুত ছিলেন, বল তালুবন্দি করে সতীর্থর উদ্দেশ্যে দিলেন। আবারও অনেক গোষ্ঠী আক্রমণে যাওয়ার চেষ্টা। শুরুতেই কিন্তু অনেক গোষ্ঠী একটি গোলের সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল, যদিও গুড লাক পিএজে স্পোর্টিং ক্লাবের গোলকিপারের তৎপরতায় বলটি কর্নারের বিনিময়ে সামাল দিয়েছিলেন। নয়তো 1-0 গোলে আগিয়ে যেতেই পারত অনেক গোষ্ঠী। ফাউল হয়ে গিয়েছিল পিএজের অনুকূলে। লম্বা দিয়েছেন, চলেছেন পিএজে স্পোর্টিং ক্লাব। এবার কিন্তু পিএজে স্পোর্টিং ক্লাব আক্রমণে, তবে ফ্রি কিক হয়ে গিয়েছিল। রাহুল কুমার আজকের ম্যাচ রেফারি। ফ্রি কিক মারার জন্য প্রস্তুত পিএজে স্পোর্টিং ক্লাবের দিয়েছেন, তবে হেডটি খুবই দুর্বল ছিল। আবারও অনেক গোষ্ঠী চলেছেন অফসাইড। অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা অফসাইডের কবলে পড়েছিলেন। আবারও পিএজে স্পোর্টিং ক্লাব আক্রমণে। দেখা যাক, আবারও বাম প্রান্ত ধরে পিএজে স্পোর্টিং ক্লাব বক্সের কাছাকাছি মেরেছেন, প্রতিহত হলেন, আবারও মেরেছেন এবং
গোল, অসাধারণ গোল। দেখবো আরেকবার আমরা দেখে নেব। খুব সুন্দর প্লেস করেছিলেন। তার প্লেসের পর আরও একটি খেলোয়াড় সেখানে দাঁড়িয়েছিল, প্রতিহত হয়ে ওই খেলোয়াড়ের পায়ে বল পড়ে যায়। ওখান থেকে অসাধারণ বলটি গোল জালের মধ্যে জড়িয়ে দেয়। ফলে এই গোলের সুবাদেই কিন্তু এগিয়ে গেল এই মুহূর্তে পিএজে স্পোর্টিং ক্লাব। 1-0 গোলে এগিয়ে গেল। খেলার শুরুতেই কিন্তু পিএজে স্পোর্টিং ক্লাব অসাধারণ একটি গোল করে তারা এগিয়ে গেল। আপনারা দেখছেন সেই দৃশ্য। অসাধারণ গোল করলেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। গোলের পর আবারও খেলা শুরু হলো। অনেক গোষ্ঠী পিছিয়ে পড়ল। অনেক গোষ্ঠী প্রথম অর্ধের শুরুতেই কিন্তু অনেক গোষ্ঠীকে গোল হজম করতে হলো। আবারও পিএজে স্পোর্টিং ক্লাব চলেছেন বামপ্রান্তিক আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের। আবারও বক্সের ভেতরে ফাউল করে ফেলেছেন। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো ফায়দা তুলতে পারে কি পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। মেরেছেন গোলকিপার, খুব সুন্দর ফিক্সড করে বাধা দিলেন। আমরা আরও একবার স্লো মোশনে একবার দেখে নেব। খুব সুন্দর ফ্রি কিকটি মেরেছিল, ফার্স্ট বার দিয়েছিল, কিন্তু প্রস্তুত ছিলেন অনেক গোষ্ঠীর গোলকিপার। আবারও একটি শট, আবারও মেরেছেন। দেখা যাক গোলমুখী মোহর আক্রমণ কিন্তু সানাচ্ছে পিএজে স্পোর্টিং ক্লাব। দেখা যাক শেষমেশ গোল কি আসবে। মেরেছেন, পোস্টে লেগে ফেরত আসে। আবারও মেরেছিলেন, না, এটা অফসাইড। সহকারী রেফারি দিলীপ পাড়ুই পূর্বেই পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছিলেন অফসাইড। বলটি মারে পোস্টে লেগে ফেরত আসে। পোস্টে লেগে ফেরত আসার পর পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় একটি যায়, আবারও ওখান থেকে মারে। গোলকিপার বলটি গোল পোস্টে মারলে কী হবে, কিন্তু অফসাইডের কবলে পড়লেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। দেখা যাক পিএজে স্পোর্টিং ক্লাব আবারও পেয়েছেন। মোহর আক্রমণ কিন্তু সানিয়ে যাচ্ছে। অনেক গোষ্ঠীর খেলোয়াড়দেরকে প্রত্যেককেই কিন্তু ব্যস্ত থাকতে হচ্ছে, কেননা মোহর আক্রমণ সানাচ্ছেন পিএজে স্পোর্টিং ক্লাব। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের। মেরেছেন দূরপাল্লার শট, বার উঁচিয়ে বাইরে। এবার কিন্তু পাল্টা আক্রমণে অনেক গোষ্ঠী চলে এসেছেন পিএজের অর্ধে। দেখা যাক গোলের দরজা কি খুলতে পারবে অনেক গোষ্ঠী। না, ওখানে প্রস্তুত রয়েছেন পিএজে স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডাররা। ওখান থেকে বল ক্লিয়ার করে দেন। আবারও আক্রমণে অনেক গোষ্ঠী তারাও কিন্তু পিছিয়ে পড়লেও ছাড়বার পারত নয়। অনেক গোষ্ঠী আক্রমণ। এবার কিন্তু আবারও পাল্টা আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। ওখান থেকে বল ক্লিয়ার করে দিলেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। আবারও পেয়েছেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। দেখা যাক, সতীর্থকে খুঁজছেন, দিয়েছেন। আবারও বল জমা পড়ে গেছে। অনেক গোষ্ঠী চলেছেন। এবার কি গোলের দরজা কি খুলতে পারবে? অনেক গোষ্ঠী চলেছেন, না, বাধা দিচ্ছেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। পেছিয়ে নেই কিন্তু অনেক গোষ্ঠী, তারাও কিন্তু মোহর আক্রমণ সানাচ্ছে। যদিও তারা 1-0 গোলে পেছিয়ে। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের। দ্বিতীয় গোলের দরজা কি খুলবে? আর বলতে দ্বিতীয় গোলের দরজা খুলল। আবারও একবার আমরা স্লো মোশনে একবার দেখে নেব, রিপ্লেতে একবার দেখে নেব। চলেছেন পিএজে গোলকিপারকে কাটিয়ে নিয়ে একদম জালের মধ্যে বলটি জড়িয়ে দিলেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। খুব সুন্দর এটি চিপ করে বলটি তুলে দেয় খেলোয়াড়কে উদ্দেশ্য করে। খুব সুন্দর ওখানে রিসিভ করে গোলকিপারকে কাটিয়ে নিয়ে তার বাম দিক দিয়ে চললেন এবং গোল। দ্বিতীয় গোলের দরজা খুলে গেল পিএজে স্পোর্টিং ক্লাবের জন্য। এই মুহূর্তে এই খেলার ফলাফল পিএজে স্পোর্টিং ক্লাব 2, অনেক গোষ্ঠী 0। খুব সুন্দর গোলকিপারের ডান প্রান্তিক থেকে কাটিয়ে নিয়ে গিয়ে বলটি জালের মধ্যে জড়িয়ে দেয়। ফলে এই গোলের সুবাদে পিএজে স্পোর্টিং ক্লাব এগিয়ে গেল 2-0 গোলে। গোলের পর আবারও খেলা শুরু হলো। দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, রেফারির ঘড়ির সঙ্গে আমাদের ঘড়ির একদমই মিল থাকবে না, কেননা আমরা ভিডিওটি রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি।
আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব চলেছেন। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, আর বলতে বলতে রাহুল কুমারের মাসি শেষ হলো প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় আসব। দ্বিতীয়ার্ধের খেলাতে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। শেষ মুহূর্তের প্রতীক্ষাবদ্ধ হলেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব এবং প্রতীক্ষাবদ্ধ হলেন অনেক গোষ্ঠী। রাহুল কুমার আজকের ম্যাচ রেফরি, দুই সহকারী রেফরি হলেন উত্তম সরকার, দিলীপ পাড়ুই, ফোর্থ অফিসিয়াল হলেন সুজয় মণ্ডল। বলতে বলতে রাহুল কুমারের মাসি শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। 2-0 গোলে পেছিয়ে অনেক গোষ্ঠী, 2-0 গোলে আগুয়ান অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব। দেখা যাক দ্বিতীয়ার্ধে পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে পারবে কি অনেক গোষ্ঠী, নাকি পিএজে স্পোর্টিং ক্লাব তারা আরও গোলের ব্যবধান বাড়াবে, তবে সেটা কিন্তু অবশ্যই সময় বলে দেবে। বলতে বলতে আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের, পিএজে স্পোর্টিং ক্লাবের ডান প্রান্ত থেকে মাইনাস করেছেন, হেড করে বল ক্লিয়ার করে নিলেন অনেক গোষ্ঠীকে। প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ব্যস্তর মধ্যে কাটাতে হচ্ছে, কেননা পিএজে স্পোর্টিং ক্লাব তারা মোহনমোহন আক্রমণ সানিয়েই চলেছে। এরই ফাঁকে আক্রমণে যাওয়ার চেষ্টা অনেক গোষ্ঠী, বাম প্রান্ত ধরে চলেছেন অনেক গোষ্ঠী, কাট করে ভেতরে ঢোকার চেষ্টা, কিন্তু বাধা দিচ্ছেন ওখানে পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। পিএজে স্পোর্টিং ক্লাব বল ছিনিয়ে নিয়ে পাল্টা আক্রমণে আবারও কিন্তু অফসাইড। উত্তম সরকার সহকারী রেফরি পূর্বেই পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছিলেন অফসাইডের পর খেলা শুরু করেছেন অনেক গোষ্ঠী ধীরে ধীরে আক্রমণে যাওয়ার চেষ্টা। দেখা যাক, মাঝমাঠে বল ঘোরাফেরা করছে, একে অপরকে দিয়ে আবারও আক্রমণে যাবেন কি অনেক গোষ্ঠী, না বল কেড়ে নিয়েছেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। পাল্টা আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব ভুল পাস করে ফেললেন, তবে অনেক গোষ্ঠী খেলোয়াড়রা আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা। দেখা যাক, মাঝমাঠ থেকে একদম ডান প্রান্তে দিয়েছে, ডান প্রান্তিক আক্রমণ তোলার জন্য, না ওখানে বাধা দিলেন পিএজের খেলোয়াড়। আবারও অনেক গোষ্ঠী পিএজের দুই খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই। বলতে বলতে আবারও ডান প্রান্তিক পিএজে স্পোর্টিং ক্লাবের আরও একটি আক্রমণ, ওখান থেকে কি মাইনাস হবে? হ্যাঁ, মাইনাস করেছেন, তবে প্রতিহত করলেন। কর্নার থেকে খেলা শুরু করে দিয়েছেন পিএজে স্পোর্টিং ক্লাব। গোলমুখী আক্রমণ বক্সের ভিতরে, না শেষমেশ বল ক্লিয়ার করলেন অনেক গোষ্ঠী। ক্লিয়ার করার পর আবারও আক্রমণে যাবেন কি অনেক গোষ্ঠী, খেলাটা ডান দিকে ঘুরিয়ে দিলেন, ওখান থেকে ধীরে ধীরে চলেছেন ডান প্রান্তিক আক্রমণ গোল পরিশোধের জন্য, কিন্তু না আবারও আক্রমণে চলে এসেছে পিএজে স্পোর্টিং ক্লাব। 2-0 গোলে পেছিয়ে পড়লেও অনেক গোষ্ঠী কিন্তু ছাড়বার পাত্র নয়, তারা কিন্তু গোল পরিশোধের জন্য তারাও মরিয়া হয়ে উঠেছেন। আর পিএজে স্পোর্টিং ক্লাব তারা গোল সংখ্যা বাড়াবার জন্য তারাও কিন্তু মরিয়া হয়ে উঠেছে। দেখা যাক, আবারও ডান প্রান্তিক ভুল পাস, অনেক গোষ্ঠী বল ভুল পাস করলেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পায়ে জমা পড়ে যায়। আবারও পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা আক্রমণে চলেছেন, ওখান থেকে আবারও লম্বা প্লেয়ার অনেক গোষ্ঠীর বল পিএজের অর্ধে। আবারও ডানপ্রান্তিক পিএজে স্পোর্টিং ক্লাবের আক্রমণ, দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আক্রমণ মেরেছিলেন, ও অল্পের জন্য খুব সুন্দর কিন্তু সেভ করলেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। আবারও অনেক গোষ্ঠী তারা আক্রমণে যাওয়ার চেষ্টা, অনেক গোষ্ঠী চলেছেন ধীরে ধীরে ভুল পাস। আবারও পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা ডান প্রান্তিক আবারও আক্রমণ, তবে এক্ষেত্রে কিন্তু গোলকিক হয়ে গিয়েছিল। গোলকিকের পর খেলা শুরু করলেও পিএজের স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পায়ে বল জমা পড়ে যায়। আবারও পিএজে স্পোর্টিং ক্লাব আক্রমণে চলেছেন। দেখা যাক, ওখান থেকে ডান প্রান্তিক বল দিয়েছেন, ওখান থেকে কি মাইনাস হবে দেখছেন, চতুর্থকে খুঁজছেন, ছোট্ট একটি টোকা মেরে দিলেন। গোলমুখী আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবে, তবে আক্রমণটি ডানা বাঁধল না। আবারও এখনও পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পায়ে বল। দেখা যাক, আবারও বামপ্রান্তিক পিএজে স্পোর্টিং কি আক্রমণ তুলবে, ওখান থেকে মাঝমাঠে দিয়েছেন, মাঝমাঠ থেকে
আবারও সতীর্থকে দিলেন। এই যে স্পোর্টিং ক্লাব আবারও আক্রমণে যাবেন, তবে দেখা যাক। ওখানে প্রস্তুত রয়েছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়। বল অনেক গোষ্ঠী খেলোয়াড়দের আয়ত্তে চলে গেল। আবারও ভুল পাস করে ফেলেছেন। দেখা যাক আবারও কি তৃতীয় গোলের সন্ধান কি পাবে। না, মাইনাসটা একটু লং হয়ে যায়, তার জন্য বিপদ সেরকম কিছু ঘটেনি। আবারও অনেক গোষ্ঠী খেলোয়াড়রা প্রস্তুত রয়েছেন। তারা বারবার বিপদের সম্মুখীন হতে হচ্ছে পিএজে স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আক্রমণ। তবে খুব সুন্দর ক্লিয়ার করলেন। আবারও আক্রমণ মেরেছেন। ও খুব সুন্দর, গোলকিপার ফিক্সড করে বল বের করে দিলেন। তো তৃতীয় গোলের কাছাকাছি আবারও পৌঁছে গিয়েছিল পিএজে স্পোর্টিং ক্লাব। পাল্টা আক্রমণে অনেক গোষ্ঠী, ডান প্রান্তিক আক্রমণ অনেক গোষ্ঠী। ওখান থেকে গোলকিপারের উদ্দেশ্যে ব্যাকপাস পিএজে স্পোর্টিং ক্লাবের। ওখান থেকে সতীর্থকে দিলেন। আবারও মাঝমাঠ থেকে ডান প্রান্তিক দিয়েছেন। আবারও গোলমুখী আক্রমণ, তবে এটা ঠিক হলো না। আবারও অনেক গোষ্ঠী আক্রমণে চলে এসেছিলেন। পিএজে স্পোর্টিং ক্লাবের গোলকিপার সতীর্থকে দিলেন। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, এই মুহূর্তে আমরা রয়েছি অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের একটি গুরুত্বপূর্ণ খেলা গ্রুপ এর। আবারও আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব মাইনাস করেছেন হেড, তবে প্রস্তুত গোলকিপার। আবারও আক্রমণ পিএজের, না, বল ক্লিয়ার করলেন অনেক গোষ্ঠী। আবারও পিএজে স্পোর্টিং ক্লাব বারবার আক্রমণ তুলে নিয়ে আসলে তৃতীয় গোলের সন্ধান কিন্তু তারা পাচ্ছে না। বলতে বলতে আবারও একটি আক্রমণ, তবে অফসাইডের কবলে পড়েছিলেন। অফসাইড থেকে খেলা শুরু করলেন পিএজে স্পোর্টিং ক্লাব। দেখা যাক এবার আক্রমণে অনেক গোষ্ঠী চলেছেন। বামপ্রান্তিক আক্রমণ অনেক গোষ্ঠী, গোল পরিশোধের মরিয়া প্রচেষ্টা অনেক গোষ্ঠী। দেখা যাক গোল তারা পরিশোধ করতে পারে কি না, নাকি পিএজে স্পোর্টিং ক্লাব তারা গোল সংখ্যা বাড়িয়ে নেবে। গোল কিক হয়ে গিয়েছিল, গোল কিক থেকে পিএজে স্পোর্টিং ক্লাব আবারও চলেছেন ডান প্রান্তিক। আবারও আক্রমণ, ধীরে ধীরে গোলমুখী আক্রমণ, তবে আক্রমণটি ডানা বাঁধল না। আবারও অফসাইড হয়েছিল, অফসাইড থেকে খেলা শুরু করলো। বল জমা পড়ে যায় পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কাছে। পিএজে স্পোর্টিং ক্লাব আবারও আক্রমণে যাবেন, দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। বল দখলের লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে। ও শেষমেশ পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা বল দখলে নিয়েছে। ভুল পাস করলেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। বল অনেক গোষ্ঠীর খেলোয়াড়দের পায়ে। অনেক গোষ্ঠী ডান প্রান্তিক খেলাটা ঘুরালেন। আবারও পিএজে বল কেড়ে নেয়। বল কেড়ে নিয়ে আবারও পাল্টা আক্রমণে চলে এসেছে পিএজে স্পোর্টিং ক্লাব। গোলমুখী আক্রমণ, ওখানে বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। পিএজে স্পোর্টিং ক্লাব আবারও ধীরে ধীরে আক্রমণে চলেছেন। গোলমুখী আক্রমণ খুব সুন্দর দিয়েছেন। ডান প্রান্তিক মাইনাস কি হবে বলতে বলতে মাইনাস করেছেন। ও গোলকিপারের তৎপরতায় কিন্তু এই বিপদ সীমা থেকে বাঁচিয়ে দিল অনেক গোষ্ঠীর গোলকিপার। দেখুন, আমরা স্লো মোশনে একবার দেখে নিলাম। গোলকিপার খুব সুন্দর সেভ করলেন কর্নারের বিনিময়ে। দেখা যাক আবারও আক্রমণ পিএজে গোলমুখী আক্রমণ। আবারও গোলকিপার খুব সুন্দর সেভ করলেন। চলেছেন অনেক গোষ্ঠী, তবে আবারও ভুল পাস। অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা মাঝে মাঝেই ভুল পাস করছেন। আবারও গোলমুখী আক্রমণ, তৃতীয় গোলের সন্ধান কি পাবে পিএজে স্পোর্টিং ক্লাব। না, বাধা দিলেন ওখানে। কর্নার থেকে ছোট্ট একটি টোকা মেরে খেলা শুরু করে দিয়েছেন। গোলমুখী আক্রমণ, তৃতীয় গোলের সন্ধান কি পাবে পিএজে স্পোর্টিং ক্লাব। না, প্রস্তুত ছিলেন গোলকিপার, খুব সুন্দর তালুবন্দি করলেন। আবারও আক্রমণে অনেক গোষ্ঠী। দেখা যাক অনেক গোষ্ঠী তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠেছেন পিএজে স্পোর্টিং ক্লাব। মুহুর্মুহুর আক্রমণ সানিয়ে চলেছেন আর বাধা দিয়ে চলেছেন অনেক গোষ্ঠী। তৃতীয় গোল কি পাবেন না, আবারও আক্রমণে এসেছেন অনেক গোষ্ঠী। দেখা যাক অনেক গোষ্ঠী গোল পরিশোধের জন্য মরিয়া, আর পিএজে স্পোর্টিং ক্লাব পরবর্তী গোলের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তুল্যমূল্য লড়াই, আবারও পিএজে স্পোর্টিং ক্লাবের আক্রমণ। চলেছেন
পিএজে স্পোর্টিং ক্লাব আবারও সেই কাতারের ভূমিকা পালন করলেন, কিন্তু অনেক গোষ্ঠীর গোলকিপার বেশ কতগুলো অবধারিত গোল কিন্তু সে বাঁচিয়েছে দলের হয়ে। দেখা যাক, এখনও যদিও 2-0 গোলে পেছিয়ে অনেক গোষ্ঠী। আবারও পিএজে আক্রমণ, মেরেছেন, আবারও সেভ। আবারও আমরা একবার স্লো মোশনে দেখে নেব পিএজের শট। আবারও সেই অনেক গোষ্ঠীর গোলকিপার, যে কথা আমরা বলছিলাম, গোলকিপারকে কিন্তু আজ অনেক ব্যস্ত থাকতে হচ্ছে, কেননা পিএজে স্পোর্টিং ক্লাব মুহুর আক্রমণ সানিয়ে চলেছে। দেখা যাক, আবারও পিএজে স্পোর্টিং ক্লাব আক্রমণে চলেছেন ধীরে ধীরে। বামপ্রান্তিক বল দেবেন কি না, ওখান থেকে মারবেন, ছোট্ট একটি চিপ সতীর্থের উদ্দেশ্যে। তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠেছেন পিএজে স্পোর্টিং ক্লাব। দেখা যাক তৃতীয় গোলের সন্ধান কি পাবে। ওখান থেকে মাইনাস, তবে প্রস্তুত ছিলেন, হেড করে বল ক্লিয়ার করলেন। ধীরে ধীরে আবারও আক্রমণে থ্রোইন থেকে খেলা শুরু করেছেন পিএজে স্পোর্টিং ক্লাব। আবারও আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব, গোলমুখী আক্রমণ। তৃতীয় গোলের সন্ধান কি পাবে পিএজে স্পোর্টিং ক্লাব, মেরেছেন, তবে প্রস্তুত আবারও সেই গোলকিপার। বল চলে এসেছিল পিএজের অর্ধে। আবারও আক্রমণ, পিএজে স্পোর্টিং ক্লাব চলেছেন, মরিয়া হয়ে উঠেছেন তৃতীয় গোলের সন্ধানে। পিএজে স্পোর্টিং ক্লাব খুব সুন্দর দিয়েছিলেন, তবে পাসটি লং হয়ে যায়। আবারও আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব, তৃতীয় গোলের সন্ধান, মেরেছেন এবং গোল। আমরা আরও একবার স্লো মোশনে দেখে নেব। খুব সুন্দর, গোলকিপারের ডান দিক থেকে প্রথমবারই কিন্তু বলটি জালে জড়িয়ে দিল পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। দেখুন, আরেকবার দেখে নিন। আমরা রিপ্লেতে দেখে নিলাম কিভাবে পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়টি গোলটি করে তৃতীয় গোলে পৌঁছে গেল পিএজে স্পোর্টিং ক্লাব। এরই গোলের সুবাদে পিএজে স্পোর্টিং ক্লাব 3, অনেক গোষ্ঠী 0। তৃতীয় গোলের সন্ধান পেল পিএজে স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ঘড়ির সঙ্গে রেফরির ঘড়ির একদমই মিল থাকবে না, কেননা রেফরি তারা নির্দিষ্ট সময় খেলা শুরু করেন এবং নির্দিষ্ট সময়তেই তারা খেলা শেষ করেন। আমরা ভিডিওটি রেকর্ডিং করে এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের, গোলমুখী আক্রমণ, তবে প্রস্তুত অনেক গোষ্ঠীর গোলকিপার। দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন দলকে পরাজিত করলো আজ। এই মুহূর্তে কিন্তু আগিয়ে গেল পিএজে স্পোর্টিং ক্লাব 3-0 গোলে। পেছিয়ে পড়েছে 3-0 গোলে অনেক গোষ্ঠী। ব্লু রঙের জার্সি পরিহিত পিএজে স্পোর্টিং ক্লাব, লাল রঙের জার্সি পরিহিত অনেক গোষ্ঠী। বলতে বলতে আবারও একটি আক্রমণ, ও গোলের কাছাকাছি আবারও পৌঁছে গিয়েছিল, পোস্টে লেগে ফেরত আসে। দেখা যাক, চতুর্থ গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল পিএজে স্পোর্টিং ক্লাব। আক্রমণে অনেক গোষ্ঠী ভুল পাস করে ফেললেন। আবার বল জমা পড়ে যায় পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কাছে। চলেছেন ডান প্রান্তিক আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের, গোলমুখী আবারও একটি আক্রমণ। দেখা যাক শট কি হবে, মেরেছেন, আবারও অসাধারণ সেভ সেই অনেক গোষ্ঠীর গোলকিপার। খুব সুন্দর পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়টি বাম দিকে মুড়ে তারপর বাম পায়ে একটি শট, আর প্রস্তুত ছিলেন, বল তালুবন্দি করলেন অনেক গোষ্ঠীর গোলকিপার। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের, ও আবারও গোল, তবে এটি গোলটি আত্মঘাতী হয়ে যায়। অনেক গোষ্ঠীর খেলোয়াড়ের একটি পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। যদি পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শটটি নিয়েছিল, আমরা স্লো মোশনে একবার দেখে নেব। ডান দিক থেকে মাইনাস করতে যায়, কিন্তু ওখানে অনেক গোষ্ঠীর একটি খেলোয়াড় এসে যায় সামনে, পায়ে লেগে তার বলটি জালে জড়িয়ে যায়। অর্থাৎ চতুর্থ গোলের সন্ধান খুঁজে পেল পিএজে স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে পিছিয়ে পড়ল অনেক গোষ্ঠী 4-0 গোলে।
বলতে বলতে চতুর্থ গোলের পর আবারও খেলা শুরু হলো। ধীরে ধীরে দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। যখনই কোনো খেলার ভিডিও আপলোড করব আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাব, পঞ্চম গোলের সন্ধান না, তবে প্রস্তুত ছিলেন অনেক গোষ্ঠীর গোলকিপার। অনেক গোষ্ঠী ধীরে ধীরে একে অপরকে দিয়ে আক্রমণ করবেন কি অনেক গোষ্ঠী। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, রেফরির ঘড়ির সঙ্গে আমাদের ঘড়ির একদমই মিল থাকবে না, কেননা রেফরি তারা নির্দিষ্ট সময় মাঠে আসেন, নির্দিষ্ট সময় তারা খেলা শুরু করেন এবং আমরা ভিডিওটি রেকর্ডিং করে এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে। রেফরি রাহুল কুমার তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন। দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে, আর অল্প কয়েক সেকেন্ডের খেলা বাকি। দেখা যাক রাহুল কুমার তিনি কি সিদ্ধান্ত নেন। ঘড়ি খেলা চলছে, রাহুল কুমার তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন। আর বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে গেল। এই খেলার ফলাফল অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব 4, অনিক গোষ্ঠী 0। ধন্যবাদ।